নমস্কার, আই প্রবীর। ওই দিনকার মতো আজ আমি নিয়ে এসেছি বিজ্ঞান মঞ্চের ভ্যালহারনেশন 2024 প্রস্তুতি। এই প্রস্তুতি পর্বে আমরা মূলত এখন পর্যন্ত 17টি পর্বের সমাধান আমাদের এই চ্যানেলের এই বোর্ডেতে তুলে ধরেছি। আজ আমরা তুলে ধরবো 18তম অধ্যায় বা 18তম পর্ব, যে পর্বে মূলত আমরা তুলে ধরছি রচনাধর্মী বা সমস্যামূলক যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে তার সমাধান। গত পর্বগুলির মধ্য দিয়ে আমরা কি করেছি না নমুনাধর্মী যে সমস্ত প্রশ্নপত্র রয়েছে তাদের খুঁটিনাটি সমাধান, অর্থাৎ কিরূপ প্রশ্ন হয় তার সমাধান আমাদের কিভাবে করতে হবে, তাতে সংক্ষিপ্তধর্মী, অতি সংক্ষিপ্তধর্মী বা ব্যাখ্যামূলক অর্থাৎ কোষে সমাধান করি যে সমস্ত অঙ্কগুলি রয়েছে তার সমাধান আমরা বিভিন্ন পর্বের মাধ্যমে তুলে ধরেছি। এখন আমরা গত পর্ব থেকে শুরু করেছি 6 থেকে যে সমস্ত অঙ্কগুলি রয়েছে সমস্যামূলক প্রশ্নগুলি, অর্থাৎ তোমরা এখন আমাদের গত পর্বে আমরা 7 দাগ পর্যন্ত অঙ্কগুলি সমাধান করে দিয়েছিলাম। এখন 8 থেকে 12 পর্যন্ত যে 5টি অঙ্ক রয়েছে এই 5টি অঙ্কের সমাধান এখানে তোমরা দেখতে পাবে। এই জায়গাতে তোমরা দেখতে পাবে যে 5টি প্রশ্ন রয়েছে, সেই 5টি প্রশ্নের সমাধান আমরা কি রূপে তুলে ধরছি তা তোমরা এই বোর্ডেতে দেখতে পাবে। তো সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখতে হবে, আর তার সঙ্গে সঙ্গে আমাদের এই চ্যানেলটি কেমন লাগছে তা তোমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে হবে। আর তাছাড়াও যারা নতুন তাদের কাছে আমাদের বিশেষ আবেদন যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এইভাবে যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আমাদের নোটিফিকেশনের মাধ্যমে এই ভিডিওগুলো খুব সহজেই আপনাদের প্রত্যেকের মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে এবং আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে আরো বেশি বেশি করে এই সমস্ত ভিডিওগুলো আপলোড করতে পারবো। তো চলো আজ আমরা শুরু করব 8 দাগের প্রশ্ন থেকে। 8 দাগের প্রশ্নে কি বলা রয়েছে দেখো। 8 দাগের প্রশ্নে বলা রয়েছে একটি সরল অঙ্ক, তার সমাধান করতে হবে। অর্থাৎ এই সমস্যামূলক অঙ্কগুলির মধ্যে 8 দাগের প্রশ্নে বলা রয়েছে 8 দাগের প্রশ্ন যেখানে বলা রয়েছে 225 পূর্ণ 3/7 যোগ 105 পূর্ণ 5/14 যোগ 101 পূর্ণ 4/21 যোগ 501। এই সরল অঙ্কের আমাদের সমাধান করতে হবে। তো দেখো এরকম ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে কি করে নেব, প্রথমে এই পূর্ণ সংখ্যাগুলো অর্থাৎ এই 225 যোগ 105 যোগ 101 যোগ 501 এই অংশগুলো প্রথমে আমরা যোগ করব। এবার এই ভাঙা অংশগুলো আমরা আলাদাভাবে যোগ করব। কত আছে এখানে বলা আছে 3/7 যোগ 5/14 যোগ 4/11 যোগ, এইভাবে আমরা যোগ করে নেব। তাহলে 4/11 পর্যন্ত আছে ভাঙা অঙ্ক। আমরা এবার এদের যোগ করছি। যোগ করলে কি পাবো, এখানে পাবো 1 আর 1 2, 2 আর 5 7, 7 আর 5 12, 2 আর থাকে 1 1 আর এই 2 3 হবে। এখন 5 আর 1 6, 6 আর 1 7, 7 আর 2 হবে 9, অর্থাৎ 932 যোগ এখানে এদের লসাগু করব। কত হবে, এদের লসাগু করলে 7 14 এবং 21 আছে। 7 14 আর 21 লসাগু করলে হবে 42 হবে লসাগু। তাহলে 7 6 42 অর্থাৎ 6 দিয়ে গুণ করলে হবে 6 3 18 যোগ 14 3 42 মানে 3 5 হবে 15 যোগ 21 2 42 মানে 2 4 হবে 8 সমান সমান দিয়ে আমরা লিখব 932 যোগ 8 5 13 13 8 1 8 13 আর 8 হবে 21 21 এর 1 হাতে হলো 2 2 আর 1 3 3 আর 1 হবে 4 অর্থাৎ 41 এর 42। এই 41 এর 42 আর এটা আছে কত 932 যোগ এটা
আমরা এই অংশটাকে এভাবে লিখতে পারি এখন 932 পূর্ণ 41 এর 42। তো এইভাবে আমাদের এই পর্বের প্রথম অর্থাৎ এই 8 দাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরল অঙ্কের সমাধান, যা তোমরা এদিকে এইভাবে অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশের রূপ দিয়েও অঙ্কটি সমাধান করতে পারো, কিন্তু সেক্ষেত্রে অঙ্কটি আরো বেশি জটিল এবং বড় হয়ে উঠবে। তো সেই কারণে আমরা প্রথমে এইভাবে পূর্ণ সংখ্যাগুলো যোগ করে নেব, তারপর ভাঙা অংশগুলো যোগ করব, তারপর যদি কাটাকুটি যায় কাটাকুটি করে নেব, তারপর আমরা এই অংশের সঙ্গে অর্থাৎ পূর্ণ সংখ্যার সঙ্গে যোগ করে নেব। তো এই হলো আমাদের এই পর্বের অর্থাৎ 58তম পর্বের প্রথম অঙ্কের সমাধান। তো সেই কারণে এরকমই গুরুত্বপূর্ণ অঙ্কগুলির সমাধান পেতে এবং নিখুঁতভাবে যাতে করে তোমরা করতে পারো, সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখো, তার সঙ্গে সঙ্গে তোমাদের অভাব অভিযোগ কমেন্ট বক্সে জানাও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো এবার আমরা চলে যাবো বাকি অঙ্কগুলিতে। 9 দাগের প্রশ্ন। 9 দাগের প্রশ্নে কি বলা রয়েছে? বলা রয়েছে পিতা পুত্রের বর্তমান গড় বয়স 35 বছর। 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল, তাহলে বর্তমানে কার বয়স কত? তো এক্ষেত্রে পিতা এবং পুত্রের গড় বয়স 35, মানে মোট বয়স কত হবে? তাহলে পিতা যোগ পুত্র সমান সমান হলো কত না 35 গুণ 2 সমান সমান 70 বছর। তাহলে পিতা পুত্রের মোট বয়স হবে বর্তমানে এই 70 বছর। এখন 5 বছর পূর্বে কি ছিল? 5 বছর পূর্বে বলা আছে পিতার বয়স আর পুত্রের বয়সের মধ্যে একটা শর্ত দেওয়া আছে যে 5 বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের 3 গুণ, অর্থাৎ তার মানে পিতা সমান সমান আমরা কি লিখতে পারি 3 গুণ পুত্র যোগ এই পুত্র সমান সমান কত হবে না 70 বছর থেকে তখন দুজনের বয়স 5 বছর করে যদি পিছিয়ে যায়, তার মানে 2 গুণ 5 অর্থাৎ 10 বছর কমে যাবে। তার মানে 3 গুণ পুত্র যোগ পুত্র, এই 3 গুণ পুত্র হলো তখন 5 বছর আগে পিতার বয়স হবে। তাহলে 3 গুণ পুত্র যোগ পুত্র সমান সমান হলো 4 গুণ পুত্র সমান সমান লিখতে পারি 70 বিয়োগ 10, বা আমরা লিখবো পুত্র সমান কি না এখানে পেলাম 60, যেহেতু এখানে 4 গুণ আছে তাই এখানে লিখবো আমরা 4 ভাজিত 4, তাহলে কি পেলাম? অতএব পুত্র সমান সমান 4 15 60। তার মানে না পুত্রের বয়স পেলাম 15 বছর, তাহলে পুত্রের বর্তমান বয়স কত হবে? এটা হলো 5 বছর আগে, তাহলে অতএব বর্তমানে পুত্রের বয়স সমান সমান 15 যোগ 5 সমান 20 বছর। পিতার বয়স হবে বর্তমানে পিতার বয়স সমান 70, যেহেতু আমাদের মোট বয়স ছিল 70, তাই 70 বছর থেকে আমরা 20 বছর বিয়োগ দেব, সমান সমান 50 বছর। তো এই হলো আমাদের এই পর্বের দ্বিতীয় তথা 9 দাগের অঙ্কের সমাধান। তো চলো এরকম ভাবে আমাদের আরো গুরুত্বপূর্ণ যে সমস্ত অঙ্কগুলি রয়েছে তাদের সমাধান দ্রুত করে নেব। 10 দাগের প্রশ্নের সমাধান কি রয়েছে? 10 দাগের প্রশ্নে বলা আছে 2 বোনের গড় বয়স 13 বছর, ভাইকে দিলে ওদের গড় বয়স 2 বছর কমে যায়, তাহলে ভাইয়ের বয়স কত? দিদি বোনের থেকে 4 বছরের বড় হলে ওদের কার কত বয়স?
তো দুই গুণের গড় বয়স সমান সমান কত রয়েছে 13 বছর। অতএব দুই গুণের মোট বয়স সমান 13 গুণ 2 সমান 26 বছর। এখন এদের সঙ্গে যদি ওদের ভাই অর্থাৎ ছোট ভাই তার বয়স যোগ করা হয় তাহলে গড় দেখা যায় 2 বছর কমে যায়। তাহলে ভাই সহ দুই গুণের গড় বয়স সমান সমান 13 বিয়োগ 2 সমান 11 বছর। অতএব তাদের তিনজনের মোট বয়স সমান 11 গুণ 3 সমান 33 বছর। এখন এই 33 বছর বয়সটা হলো দুই বোন এবং তাদের ভাইয়ের বয়স যোগ করে, আর শুধু তাদের দুই বোনের বয়স হলো 26 বছর। তার মানে ভাইয়ের বয়স কত হবে? অতএব ভাইয়ের বয়স সমান সমান 33 বিয়োগ 26 মানে সমান 7 বছর। তাহলে 7 বছর হবে তাদের ভাইয়ের বয়স। এই 26 বছর ছিল দুই বোনের বয়স। এখন আমাদের দেখতে হবে যে বলেছে কি না দিদি বোনের থেকে 4 বছরের বড় হলে কার কত বয়স, তাহলে দিদির বয়স কত? এখানে যেটা আছে 26 বছর আছে, ভাইয়ের বয়স আমরা পেয়ে গেলাম কত? 7 বছর। এখানে বলা হয়েছে কি না বলেছে দিদি বোনের থেকে 4 বছরের বড় হলে ওদের কার বয়স কত। তাহলে দিদির বয়স সরাসরি লিখবো আমরা, দিদির বয়স সমান আমরা লিখবো কিভাবে না এখানে লিখবো এই 26 যোগ 4 তাকে 2 দিয়ে ভাগ করব। যেহেতু দিদি বড়, কত বছরের বড়? 4 বছরের, তাই 4 যোগ করে 2 দিয়ে ভাগ করব। অর্থাৎ 30 কে 2 দিয়ে ভাগ করলে হয় 15, তাহলে 15 বছর। অর্থাৎ বড় দিদির বয়স হবে 15 বছর, আর ছোট দিদির বয়স সমান সমান হবে কত না 26 বিয়োগ 4 বাই 2 সমান সমান কত হবে? 22 বাই 2 সমান 11 বছর। তাহলে আমরা পাচ্ছি কি না এই আমাদের 10 থেকে অঙ্কের সমাধান হয়ে গেল। অর্থাৎ ভাইয়ের বয়স হলো 7 বছর, বড় দিদির বয়স হলো 15 বছর, আর ছোট দিদির বয়স হলো 11 বছর। তো এই হলো আমাদের এই পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি অঙ্কের সমাধান আমরা করে দিলাম। এইভাবে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে এইরকমই অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান তোমাদের কাছে জল ভাত হয়ে উঠবে। 11 থেকে প্রশ্নে কি বলা রয়েছে? এখানে বলা রয়েছে তুমি বইমেলায় গিয়ে 55 টাকা দামের 3টি, 45 টাকা দামের 5টি এবং 60 টাকা দামের 2টি বই কিনলে, তাহলে বইগুলির গড় দাম কত? আমরা সরাসরি লিখব যে বইগুলির দামের গড় সমান সমান কি করে পাবো? দেখো কথায় বলা রয়েছে 55 টাকা দামের 3টি, অর্থাৎ 55 গুণ 3 যোগ 45 টাকা দামের 5টি, 45 গুণ 5 যোগ কি বলা আছে না 60 টাকা দামের 2টি, 60 গুণ 2। এদের আমরা ভাগ দেবো বই সংখ্যা দিয়ে। কতগুলি বই? প্রথমে বলা আছে 3টি বই, তাহলে 3 যোগ তারপরে ছিল 5টি বই, তাহলে 5 যোগ
অর্থাৎ 2। তাহলে সমান সমান আমরা কি পাবো? 3 5 এ 15, 3 5 এ 15 আর 16, 165 যোগ 5 5 এ 25 আর 5 4 এ 20, 20 আর 2 হবে 22, 225 যোগ 6 2 12 অর্থাৎ 120 বাই হবে 3 5 8 আর 2 10 সমান সমান আমরা এইভাবে যোগ করব 5 আর 5 এ 10 এ 0, 2 আর 2 4 আর 6 10 আর 1 11, 1 আর 2 3, 3 আর 2 4 হাত রেখে হবে 5 অর্থাৎ 510 একে ভাগ দিতে হবে আমাদের 10 দিয়ে। এখন শূন্য শূন্য কেটে দেব, তাহলে কি পাচ্ছি? তাহলে পাবো 51 টাকা। তাহলে কি পেলাম না বইগুলির দামের গড় হবে 51 টাকা। তো এই হলো আমাদের এই 11 দাগের তথা এই পর্বের চতুর্থ অঙ্কে অত্যন্ত সহজ সরল ভাষা এবং অত্যন্ত সহজ ভাবে খুব কম সময়ে তোমাদের অঙ্কটি তোমরা সমাধান করতে পারবে। তো চলো এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের শেষ অঙ্কে 12 দাগের প্রশ্ন। 12 দাগের প্রশ্নে কি বলেছে? এখানে বলা আছে 36 48 72 এদের সাধারণ গুণনীয়কগুলি বের করো। সাধারণ গুণনীয়ক বার করতে হবে। তাহলে আমরা এদের কি করব? আলাদা আলাদাভাবে উৎপাদক বিশ্লেষণ করে নেব। 36 এর উৎপাদক বিশ্লেষণ করব। 2 দিয়ে গেলে 2 18 হবে 36, 18 কে আবার 2 চালাবো, 2 9 হবে 18, 3 3 কি হবে 9। এবার 48, এই 48 এরও আমরা উৎপাদক বিশ্লেষণ করব। 2 24 এ হবে 48, 2 দিয়ে গেলে হবে 2 12 24, 2 দিয়ে গেলে হবে 2 6 12, 2 দিয়ে গেলে হবে 2 3 6। এবার আমরা এই 72 কেও উৎপাদক বিশ্লেষণ করব। 2 36 এ হবে 72, 2 18 হবে 36, 2 9 হবে 18, 3 3 কি হবে 9। তাহলে আমরা 36 সমান সমান কি পেলাম? 36 সমান সমান পেলাম 2 গুণ 2 গুণ 3 গুণ 3। আবার 48 সমান সমান আমরা পেয়েছি 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 এবং 72 সমান আমরা পেয়েছি 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। তাহলে কি দেখা যাচ্ছে না এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, অর্থাৎ 36 এ 48 এ 72 এ দুটি করে 2 আমরা পাচ্ছি। এগুলি হলো মিল আছে, অর্থাৎ এই 2 এর অংশে আমরা এগুলি সাধারণ। আবার 3 এর ক্ষেত্রেও দেখা যাচ্ছে দুটি করে 3, এখানে 3 দুটি 3, এখানে একটি 3 48 এ, আর এখানে রয়েছে দুটি 3, তাহলে একটি করে 3 আমরা সাধারণ হিসাবে পাবো। তাহলে বলা ছিল কি না প্রশ্নে বলা ছিল 36 48 72 এদের সাধারণ গুণনীয়কগুলি বের করো। অতএব সাধারণ গুণনীয়কগুলি কি হবে? তো 36 48 এবং 72 এদের সাধারণ গুণনীয়ক হবে সমান 2 2 দুগুণে 4, 2 হবে 3 হবে, 2 দুগুণে 4 হবে, আর 2 3 6 হবে, আর পাবো কি না 3 4 12 হবে। এগুলি হবে সাধারণ গুণনীয়ক 2 3 4 6 এবং 12। তো এই হলো আমাদের এই পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি অঙ্কের সমাধান আমরা তোমাদের এখানে তুলে ধরলাম। এইভাবে আমরা এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে মেধান্বেষণ প্রস্তুতির জন্য কোনো খামতি যাতে না থাকে তাই প্রত্যেকটি পর্বে আমরা এই জাতীয় প্রশ্নের সমাধান করে চলেছি। তো আজও আমরা তোমাদের 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যামূলক প্রশ্নের সমাধান তথা কোষের সমাধান যাকে বলে অর্থাৎ রচনাধর্মী প্রশ্নের সমাধান আমরা করে দিলাম। এইরকমই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পেতে
জানাতে হবে। তাই দীর্ঘ সময় ধরে যারা আমাদের এই ভিডিওগুলি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে সঙ্গে যারা নতুন তাদের কাছে আবারও